Hello guys, Assalamu alaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেকদিন পর হাজির হলাম আপনাদের মাঝে। এতদিন আমি ভিডিও ছাড়িনি। আজকে আমি হাজির হলাম গরুর মাংস রেসিপি নিয়ে। তো চলুন আর বেশি কথা না বলে আপনাদের রেসিপিটি তৈরি করে দেখাই। এখানে আমি নিয়েছি 1 কেজি মাংস আর নিয়েছি 3-4টা আলু। এরপর আমি এই মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং আলুটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি 3-4টা মরিচটাকেও মাঝখান থেকে ফাল্টি করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। আর মাংসের টেস্টিটা বাড়ানোর জন্য এখানে আমি দারচিনি আর সাদা এলাচটা বেটে নিয়েছিলাম। এটা দিলে মাংসের ফ্লেভারটা অনেক ভালো হয় এবং খেতেও দারুণ লাগে, যার কারণে আমি এটা দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া। এখানে আপনারা ঝাল খেতে পছন্দ করলে আপনারা মরিচের গুঁড়া একটু বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম গরুর মাংস মশলা। এটা দিলেও গরুর মাংসের ঘ্রাণটা একটু আসে, যার কারণে গরুর মাংস মশলাটা আমি দিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে সয়াবিন তেল বা সাদা তেল আমি দিয়ে দিলাম। এখন আমি এই সব উপকরণগুলোকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে আমি সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমরা সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব, যাতে মাংসের গায়ের সাথে সব উপকরণগুলো ভালো মতো লেগে যায়। অলরেডি আমার মাংস উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে হালকা হাতে অল্প পানি দিয়ে আবারও মাংসটাকে ভালো করে মেখে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে অল্প পানি নিয়েছি, পানি নিয়ে আবারও ভালো করে মেখে নিব। এখানে পানিটা দেওয়ার কারণ হলো আমি এই পানিটুকু দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব, যার কারণে আমি পানিটুকু দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি রাইস কুকারে এই মাংসটাকে রান্না করে নিব, সেজন্য রাইস কুকারে সুইচটাকে অন করে দিলাম। 10 মিনিট পর এসে আমরা ঢাকনাটাকে তুলে মাংসটা কতটা সিদ্ধ হয়েছে তা দেখব। তারপর আমরা ভালো করে নেড়ে চিড়ে দেবো মাংসটাকে, একটু এপাট ওপাট করে দেব, তাহলে মাংসটা ভালো মতো সিদ্ধ হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাংস কালারটা কত সুন্দর হয়ে এসেছে। এখনও কিন্তু রান্না হয়নি, তার আগেই খেতে মন চাচ্ছে, জিভে জল চলে আসলো আমার। দেখতে পাচ্ছেন মাংসটা কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা যদি থাকতেন তাহলে বুঝতেন কতটা সুস্বাদু হয়েছিল মাংসটা। অলরেডি 10 মিনিট পর আবার আমরা ঢাকনাটাকে তুলে ফেললাম। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে আমরা মাংসের ভিতরে পানিটা দিয়েছিলাম, সেই পানিটা আছে এখনও, আমরা আর পানি দিয়ে নেই। সে পানি দিয়ে এই মাংসটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। সেজন্য আপনারা চাইলে মাংসের ভিতরে প্রথমে পানিটা দিয়ে নিতে পারেন, তাহলে আর পানি দেওয়া লাগবে না। এখন আমরা ভালো মতো আবারও নেড়ে চেড়ে মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখতে পাচ্ছেন মাংসটা কত সুন্দর হয়েছে। আমরা আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অলরেডি 10টা মিনিট হয়ে গেছে, এখন আমরা ঢাকনাটাকে তুলে ফেলছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা গরুর মাংসটাকে যত কষাবেন ততই সুস্বাদু হবে এবং দেখতেও খুব সুন্দর দেখা যাবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিওর সাথে থাকবেন। আমরা যে গরুর গোশে আগে পানি দিয়েছিলাম সে পানিটা শুকিয়ে গিয়েছে, আমরা আবার ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো হালকা পানি দিয়ে নিলাম ঝোলের জন্য। পানি দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অলরেডি আমার মাংসটি হয়ে এসেছে, সেজন্য আমরা ঢাকনাটাকে তুলে ফেলছি। আপনারা মাংসটি না হওয়া পর্যন্ত ঢাকনাটি তুলবেন না। অলরেডি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে মাংসটি, কালারও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। অলরেডি আমার মাংসটি হয়ে গেছে, এখন আমি রুটি বানাবো। সেই জন্য রুটির কাইটি আমি আগে করে নিয়েছিলাম। এখন সেখান থেকে একটুখানি ড্রো নিয়ে আমি রুটিটাকে বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন রুটি বানানো কিন্তু খুবই সহজ, অনেকে পারে আবার অনেকে পারে না। আমার আব্বু আবার অনেক সুন্দর করে রুটিটাকে গোল করতে পারে। আমার আম্মু ছোট ছোট করে অনেক সুন্দর করে রুটি বানায়, দেখতেও সুন্দর দেখা যায় এবং খেতেও খুব দারুণ লাগে।
দেখতে দেখতে আমরা ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমার একটা রুটি বানানো হয়ে গেছে, আমি আরেকটা রুটি বানাবো। গাইস, আপনারা জানেন যে আমি যতগুলো ভিডিও ছাড়ছি সেগুলোতে একটা তো ভয়েস দিই না, আবার মাঝখানে অনেকগুলো ভিডিও ছাড়িনি। আমার পরীক্ষা ছিল যার কারণে আমি ভিডিও ছাড়িনি। অনেকে জানেন যে আমার পরীক্ষা ছিল, আবার অনেকে জানে না যে আমার পরীক্ষা ছিল, যার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি। এতদিন আমার চ্যানেলের অনেক রিচ ডাউন। আপনারা প্লিজ না টেনে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে দিন। অলরেডি আমার আরেকটি রুটি বানানো হয়ে গেছে, এখন আমরা এই রুটিটাকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমরা রুটিটাকে ভেজে নিচ্ছি। একটা রুটি প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে, আর একটা পাশ ভেজে নিলাম, উল্টা করে দিলাম। দেখতে পাচ্ছেন এক এক করে আমি সব রুটিগুলো ভেজে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে রুটিগুলো ভেজে নিলাম। অলরেডি আমার সব রুটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। গোস কিন্তু অনেক গলে গিয়েছিল, রুটি দিয়ে খেতে খুব দারুণ লেগেছে আমাদের।